আজকালকার নারীদের হিপোক্রেসি লেভেল যে কতটা গেছে আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাচ্ছি। এদিকে একটু দেখাও, এই ভিডিওটা একটু দেখেন। সে ডিউটি নিয়ে ব্যস্ত, দ্যাটস ওয়াই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি। এই জাজমেন্টের অর্থ হচ্ছে ফ্যামিলি, সম্মান বোধক, মানে তারপর আরেকটা মেয়ের পোস্ট দেখায় আপনাদেরকে। এই যে এই মেয়েটা তাকে নিয়ে পোস্ট করছে, মানে তাকে সমর্থন করেই মোটামুটি। এই যে আহ, প্রায় 15,000 মানুষের লাইক দিছে এটাতে। তো হিপোক্রেসিটা কি দেখেন। বর্তমান সময়ে মেয়েরা যখন বিয়ে করতে যাচ্ছে একটা ছেলেকে, তখন তারা চাচ্ছে প্রতিষ্ঠিত ছেলের গাড়ি বাড়ি অর্থ বিত্ত সব কিছু লাগবে, একটা সিক্স ফিগার স্যালারি লাগবে, আর্নিং সোর্স ভালো লাগবে, তখন বিয়ে করতেছে। এখন একটা মানুষ বর্তমান সময়ে এই লেভেলের প্রতিষ্ঠিত হইতে গেলে তাকে 24 ঘন্টার মধ্যে মোস্ট অফ দ্য টাইম তাকে কি তার কেরিয়ারের দিকে ফোকাস করতে হচ্ছে, তার অফিস তার ব্যবসা বাণিজ্য সব কিছুর দিকে ফোকাস করতে হচ্ছে। আবার অনেকে দেখি তারা 8-10 ঘন্টা অফিস করার পরে অন্য একটা ব্যবসা করতেছে বা অন্য একটা কাজ করতেছে, জাস্ট ফ্যামিলিকে তার ওয়াইফকে সাপোর্ট করার জন্য, তার যে পারিবারিক নিড প্রয়োজন সেগুলো পূরণ করার জন্য। আর যার জন্য এই পুরুষ দিন রাত কষ্ট করতেছে সেই নারী কিনা বলতেছে আমার হাজবেন্ড আমাকে সময় দিচ্ছে না, এই জন্য আমার ফ্রেন্ডের সাথে আমি ঘুরতে বেরোইছি। এটা কতটুকু হিপোক্রেসি লেভেল। এখন আপনি একটা মানুষ সব দিক থেকে তো পাবেন না। এখন আমি এমন পার্সোনালি অনেকজনকে চিনি, তারা বিয়ে করার সময় একটা ধনী যে ছেলে অর্থবিত্ত ভালো করছে তাকে বিয়ে করতেছে, বিয়ে করার পর আবার অভিযোগ দিচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে সময় দিচ্ছে না। আরে ভাই, একটা মানুষ যখন টাকা পয়সার পিছনে ছুটতেছে, টাকা পয়সার কারণেই তো তুমি ওরে বিয়ে করছো, এ আবার সময় কোত্থেকে পাবে? তুমি তো একটা কম অর্থ সম্পদওয়ালা যার কাছে সময় আছে এবং টাকাটা একটু কম আছে তাকে তো বিয়ে করতেছো না, বিয়ে করতেছো ওকে দিয়ে, তাহলে দুইটা কিভাবে পাবা? এটা তো হিপোক্রেসি হয়ে গেল না? এই হিপোক্রেসির কারণে বর্তমান যে পারিবারিক যত রকম কলহ এগুলি সৃষ্টি হচ্ছে, যে বর্তমানে এত ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, তার একটা কারণ হচ্ছে এটা, হিপোক্রেসি। এক্সপেকটেশনটা বেশি। আমার বুঝতে হবে যে হ্যাঁ আমি চাচ্ছি টাকা, তাহলে সেখানে আমি ভালোবাসা পাবো না। আবার ভালোবাসা যেখানে চাইবো সেখানে যে আরেকজন গাড়ি বাড়ির একদম বেশি টাকা সেটা পাবো না। এখন একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসতে হবে, কতটুকু আমার দরকার, কতটুকু হলে চলবে, কতটুকু প্রাপ্য আমি। এটা তো পুরাই হিপোক্রেসি, আর হিপোক্রেসির কারণে বর্তমানে কোনো সংসার টিকতেছে না। আর শুধু এখন তো দেশের আইনও সমর্থন করতেছে মেয়েদেরকে, মেয়েরাই যা চাচ্ছে তাই। ফলাফল কিন্তু আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে। পরিবার ভেঙে যাওয়া মানে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাওয়া। সেটা আপনি ইউরোপ আমেরিকার দিকে দেখলে বুঝবেন, তারা আস্তে আস্তে পরিবার ভেঙে গেছে। এখন তাদের জনসংখ্যার সংকটে তাদের পরবর্তী জেনারেশন কি হবে এটা নিয়ে তারা চিন্তিত। এই কারণে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড থেকে মানুষ নিয়ে যাচ্ছে তারা, আমাদের দেশ থেকে যেগুলো উচ্চশিক্ষিত বা ট্যালেন্টেড পার্সনকে তারা নিয়ে ওখানে সুবিধা দিচ্ছে, ওই দেশের নাগরিক ঘাটতির কারণে, ওই দেশের যে কাজ করার মানুষের অভাবের কারণে। একটু চিন্তা করেন, জাস্ট একটু চিন্তা করেন। এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।